নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পদ্মপুরাণে বর্ণিত নর্মদা বা রেবার মাহাত্ম্য সম্পর্কে জানাতে চলেছি। পদ্মপুরাণে বর্ণিত নর্মদা বা রেবার মাহাত্ম্যের পেছনে একটি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে, যা আমাদের অনেকেরই অজানা। আজকে আমি তোমাদের জানাবো এই নর্মদা বা রেবার মাহাত্ম্যের পেছনে পৌরাণিক কাহিনীটি কী ছিল। তো বন্ধুরা, শুরু করা যাক সেই পৌরাণিক কাহিনীটি। 5 জন গন্ধব কুমারী ছিলেন, যারা পরস্পরকে বোনের মতো ভালোবাসত। এই গন্ধব কুমারীগণ ছিলেন, যাদের নাম ছিলেন প্রমোহিনী, সুশীলা, সুস্বরা, সুরারা আর চন্দ্রিকা। তারা 5 জনই ছিলেন রূপবতী। সকলেই খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করতেন এবং বীণা বাজানোতেও তারা দক্ষ ছিলেন। একবার কি হয়, বৈশাখ মাসে দেবী গৌরীর আরাধনা করবার ইচ্ছায় এই পঞ্চসখী মিলিত হলো। নানা পুষ্পচয়ন করতে করতে বনে ভ্রমণ করে অবশেষে তারা অচ্ছের সরোবরে উপস্থিত হলো। তারপর তারা মাটি দিয়ে গৌরী দেবীর মূর্তি করে সোনা মুক্ত দিয়ে ভূষিত করে গন্ধচন্দন পুষ্প দিয়ে দেবীর পুজো করে বিভিন্ন কৌশলে নৃত্যও তারা করলো। তারপর এই পঞ্চসখী মধুর স্বরে গান শুরু করলো। যখন তারা সঙ্গীতের রসে একবারে নিমগ্ন, এমন সময় মুনিবর বেদনিধির জ্যৈষ্ঠপুত্র তীর্থপ্রবর স্নান করবার জন্য সেই অচ্ছের সরোবরে এসে উপস্থিত হলো। তার রূপ যেন মদনকেও হার মানাবে, এমন রূপ তার। তখন এই 5 জন গন্ধব কুমারী মনে মনে ভাবছেন, এই তীর্থপ্রবর মনে হয় আমাদের অতিথি হবে। তখন তারা নৃত্যগীত ছেড়ে এসে তারা আরও ভালোভাবে এই যুবককে দেখার জন্য উৎসুক হলো। কারো চোখ যেন পলক পড়ছে না। তারা মনে মনে বিচার করছে, এই পুরুষ কি রতিপতি মদন? আবার ভাবছে, মদন যদি হতো তাহলে তার সঙ্গে নিশ্চয়ই রতি থাকতো। আবার ভাবছে, অশ্বিনী কুমার যুগল নয়, কারণ তারা যুগ্মচারী, অর্থাৎ তারা কেউ একা একা হয়ে থাকেন না। তাহলে এই যুবক নিশ্চয়ই কোনো গন্ধর্ব হবে, অথবা কোনো সিদ্ধ পুরুষ, অথবা কামরূপধারী হবে, বা কোনো ঋষিপুত্রও হতে পারে। গন্ধব কুমারীগণ ভাবছে, গৌরী আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে আমাদের জন্য এই রূপবান বরকে পাঠিয়েছেন। তখন 5 কুমারী একই বাক্য উচ্চারণ করল, আমি একে বরণ করলাম। তখন ঋষিপুত্র তীর্থপ্রবর স্নান তর্পণ ক্রিয়া সম্পন্ন করে সেই কুমারীদের কথা শুনে শুনে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি এদের দ্বারা কোনোভাবেই মোহিত হব না। আমার কর্তব্য হচ্ছে গৃহে ফিরে যাওয়া। এই চিন্তা করে ঋষিকুমার যোগবলের দ্বারা হঠাৎ অদৃশ্য হলো। এই দৃশ্য দেখে 5 কুমারী শূন্য হৃদয়ে 10 দিক অন্ধকার দেখতে লাগলো। তখন তারা পরস্পরকে বলাবলি করলো, এ নিশ্চয়ই ইন্দ্রজাল অথবা মায়াজাল, নচেৎ এই তো দেখলাম, তাহলে আবার অদৃশ্য হলো কেমন করে? হায় কি কষ্ট! বিধাতা কেনই বা তোমাকে দেখালেন, আর এখানেই বা কেন আনলেন? তোমার চিত্ত কি দয়াহীন? আমাদের প্রতি কি তোমাদের মন নেই? মনোহর করে তুমি কি আমাদের পরীক্ষা করছো? হে হৃদয়েশ্বর, যদি তোমার আর দেখা না পাই তাহলে আমরা আর বাঁচব না। তুমি আবার ফিরে আসবে এই আশায় এখনও আমরা জীবিত আছি। যেখানে তুমি আছো সেখানেই নিয়ে চলো আমাদের। কন্যাগণ এইভাবে বিলাপ করেও যখন ঋষিপুত্রের আর দেখা পেল না, তখন নিজ নিজ পিতার ভয়ে তারা নিজের গৃহে যেতে শুরু করলো। নিজ মাতা জিজ্ঞেস করলো এত দেরি হওয়ার কারণ। তারা উত্তরে বলল, অচ্ছের সরোবরে কিন্নরীগণের সঙ্গে খেলা করতে করতে এত বেলা হয়ে গেছে, বুঝতে পারেনি। তাদের কারোরই যেন কথা বলার ইচ্ছে নেই। কখনো তারা মাটিতে শয়ন করছে, কখনো জানলার ধারে গিয়ে দাঁড়াচ্ছে, কখনো বিছানায় পড়ে তারা কাঁদছে। তাদের আহারেও রুচি নেই। এইভাবে জরাক্রান্তভাবে দিন রাত্রিরে কোনো মতে ধৈর্য ধরে কাটালো। রাতে কারো চোখে ঘুম আসে না। যেই মুহূর্তে পূর্ব আকাশে সূর্যোদয় লক্ষ্য করলো, আর ঘরে মন থাকলো না। নিজ মায়ের কাছে অনুমতি নিয়ে তারা আবার গৌরী পুজোর জন্য বেরিয়ে পড়ল। সেই সরোবরে স্নান করে আগের মতো ধূপ দ্বীপ দিয়ে গৌরী পুজো করে নিত্যগীত শুরু করলো। সেই ঋষিকুমার আগের দিনের মতো
স্নানের জন্য অচ্ছেদ সরোবরে উপস্থিত হলে সেই কন্যাগণ অতি আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কুমারের কাছে গিয়ে পরস্পরের হাত ধরাধরি করে একটা বেষ্টনী তৈরি করে তাকে বন্ধন করলো। তারপর বলল, প্রিয়, আগের দিন তুমি চলে গেছো, কিন্তু আজ আর যেতে পারছো না, আমরা তোমাকে হরণ করছি। তখন ঋষিকুমার বলল, ভালোই কথা বলেছ, কিন্তু আমি ব্রহ্মচারী, বিদ্যাশিক্ষা লাভের জন্য গুরুকুলে বাস করি। তোমাদেরকে যদি আমি বিবাহ করি তাহলে আমার ধর্ম নষ্ট হবে। যে আশ্রমে যেমন ধর্ম বিহিত আছে পণ্ডিতগণের তা পালন করা উচিত। সেই 5 জন কন্যা নানাভাবে সেই ঋষিকুমারকে বিভিন্নভাবে মোহিত করার চেষ্টা করলেন। সেই ঋষিকুমারকে তারা বিভিন্নভাবে মোহিত করার চেষ্টা করলেন, কিন্তু ঋষিকুমার তাদের কথায় বা প্ররোচনায় না পড়ে তিনি একনিষ্ঠে ধর্ম পালন করে চললেন। ঋষিকুমার তাদের কথায় রাজি না হয় প্রমোহিনী তখন হাত ছেড়ে দিয়ে ঋষিকুমারের পদযুগল ধরল। সুশীলা এবং সুস্বরা তার দুবাহু ধরল, তাকে আলিঙ্গন করলো, আর চন্দ্রিকা তার মুখে চুম্বন করতে লাগলো। তবুও সেই ঋষিকুমার নির্বিকার ছিলেন। কিন্তু পরে ব্রহ্মচারী প্রচণ্ড ক্রোধে 5 কুমারীকে অভিশাপ দিল, তোরা আমার সঙ্গে পিশাচির মতো ব্যবহার করলি, তাই তোরা পিশাচি হবি। তখন এই অভিশাপ শুনে কুমারীগণ ক্ষোভে ফেটে পড়লেন। তারা বললেন, তোর হিতের জন্য আমরা চেষ্টা করলাম, আর তুই কিনা আমাদের অভিশাপ দিলি? আমরাও তোকে অভিশাপ দিচ্ছি, তুইও পিশাচ হবি। এইভাবে পরস্পরকে অভিশাপ প্রদানের ফলে 5 কুমারী আর ঋষিকুমার পিশাচত্ব লাভ করল। তারা যখন দারুণ ক্লেশে কান্নায় ভেঙে পড়ল, তাদের সবার পিতামাতা এই দশা দেখে গভীর শোকে মহামল। পরে এই পিশাচিরা সরোবরের তীরে আহারের সন্ধানের জন্য ইতস্তত ছোটাছুটি করে অতি দুঃখে বাস করতে লাগলো। এইভাবে বহুকাল কেটে যাওয়ার পর এক ঋষি সেখানে এসে উপস্থিত হলেন। তখন তারা তাকে ভক্ষণ করার জন্য সেই পিশাচীগণ তার দিকে ধাবিত হলো, কিন্তু মুনিবরের তেজে তাদের সকলের গা যেন পুড়ে যাচ্ছিল, কেউ তার কাছে যেতে পারল না, সকলেই দূরে দাঁড়িয়ে রইল। কিন্তু সেই ঋষিকুমার পূর্বজন্মর প্রভাবে মুনিবরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে বললেন, হে বিপ্র, মহাভাগ্যের ফলে সাধুসঙ্গ লাভ হয়। তারপর সেই পিশাচ কীভাবে ব্রহ্মচারী থেকে পিশাচত্ব লাভ করলো সব কিছুই মুনিবরকে খুলে বলল। তখন সেই মুনিবর তাদের কথা শুনে বললেন, তোমাদের সবাইকে রেবা নদীতে স্নান করো, এই উপদেশ দিলেন। সকলকে অবশ্যই রেবা নদী সাপমুক্ত করবে। রেবা স্নানের ফলে পাপ নাশ হয়, এ আমার দৃঢ় বিশ্বাস। পণ্ডিতগণ যে পাপের প্রায়শ্চিত্ত দেখতে পান না, সেই সমস্ত পাপ নর্মদা অর্থাৎ নদীতে স্নানের ফলে বিনষ্ট হবেই হবে। নর্মদা স্নানের ফলে মানব আর গর্ভাবাস করে না, মুক্তি লাভ করে। এখন সেই পিশাচিরা মুনির সঙ্গে নর্মদার তীরে গিয়ে উপস্থিত হলো। এক প্রচণ্ড বায়ুর প্রভাবের দ্বারা সেই নর্মদার জলকণা তাদের অঙ্গ স্পর্শ করলো, আর সঙ্গে সঙ্গেই তারা পিশাচত্ব দূর হলো। তারা দিব্য দেহ ধারণ করে বহু প্রশংসা করলো নর্মদার। তারপর সেই ঋষিবরের আদেশ অনুসারে ঋষিকুমার ওই গন্ধর্ব কুমারীদের বিয়ে করে নর্মদার তীরে বসবাস করতে লাগলো, আর নর্মদাকে অর্চনা করে তারা দেবদেবীদের পূজা করত।